তা আজকে আমরা দেখব, এর আগের দিন দেখেছিলাম কিভাবে ইউএসজিএস থেকে ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করতে হয়। তা আজকে আমরা দেখব কিভাবে লিস 3 ইমেজ ভারতের ভুবন এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। প্রথমে গুগল ক্রোম খুলে এখানে ভুবন বলে লিখব। ভুবন লিখে এখানে যে প্রথম যে লিঙ্কটা আসবে bhuban.nrsc.gov.in ইন্ডিয়ান জিও প্ল্যাটফর্ম ফর ইসরো, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করে এই ভুবনের একটা ওয়েবসাইট খুলবে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ভুবন 2D, ভুবন 3D, ভুবন লাইট, ওপেন ডেটা আর্কাইভ, ক্লাইমেট এনভায়রনমেন্ট আর বন্ধিনী ভিস্টা। তো আমরা এখানে ওপেন ডেটা আর্কাইভে ক্লিক করব। এখানে একটা নতুন উইন্ডো খুলবে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। এখান থেকে আমরা যে কোনো জায়গার লিস 3 ইমেজ ডাউনলোড করতে পারবো। তো এখানে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের একটা লগ ইন করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে ভুবনে। তা এই যে ওয়েলকাম ইউজার এর লগ ইন, এখানে লগ ইন বাটনে ক্লিক করে এখানে নতুন যেহেতু আমরা নতুন ইউজার, তাই সেখানে চেঞ্জ পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, নিউ ইউজারে ক্লিক করব। নিউ ইউজারে ক্লিক করে এখানে আমরা নাম দেবো। এখানে অ্যাকাউন্টের নাম দিলাম ইমেল দিলাম, কান্ট্রি ইন্ডিয়া, টেলিফোন দিলেও হয় না দিলেও হয়, অর্গানাইজেশন এটা আদার্স সিলেক্ট করলাম, বা অ্যাকাডেমিক রিসার্চ সিলেক্ট করলাম। যেহেতু আমরা রিসার্চ বা অ্যাকাডেমিক কাজে লাগাবো, তা রিসার্চ সিলেক্ট করলাম। এখানে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম, জেন্ডার পিন কোড আছে, সিলেক্ট করলে ভালো, না করা দরকার নেই। যেগুলো রেড মার্ক আছে সেগুলো আমরা সিলেক্ট করব। সাবমিট করলাম। আচ্ছা, এখানে শুধু লেটার্স হবে। এখানে অ্যাক্টিভেশন লিঙ্ক আমার ইমেল আইডিতে পাঠিয়েছে। তা আমরা এখানে নতুন ট্যাব আনবো, এখানে জিমেল খুলব, সেখানে আমাদের অ্যাকাউন্টটাকে নেব। জিমেলের ওই অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ভুবন থেকে একটা মেল আসবে। ভুবন থেকে মেলটা আসতে সময় লাগে, তা সেক্ষেত্রে এখানে বারবার রিফ্রেশ করলেই আস্তে আস্তে সময় নিয়ে চলে আসবে। এই যে টিম ভুবন রেজিস্ট্রেশন কনফার্মেশন, এখানে ক্লিক করব। এই যে নাম আমার, এখানে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অন ভুবন, প্লিজ ক্লিক হেয়ার টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস। ক্লিক হেয়ারে ক্লিক করব, এখানে আমার কমপ্লিট। এবার এখানে পাসওয়ার্ড সেট করব। আবার টাইপ করব, এবার সাবমিট করব। এখানে আমার লগ ইন আইডি, ইউজার নেম, লগ ইন আইডি, পাসওয়ার্ড কমপ্লিট। এটা কেটে দেবো, ইমেলটা কেটে দেবো, এই ইমেলটাও কেটে দেবো। এখানে যেটা আছে, এখানে এবার ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করব। এখানে ইউজার নেম দেবো,
এখানে পাসওয়ার্ড দেবো। এবার এখানে যে ক্যাপচাটা আছে সেটা ক্যাপচাটা ফিল করব। এখানে লগ ইনে ক্লিক করব। এই যে লগ ইন সাকসেসফুল, এবার এটা কেটে দেবো। এবার এখানে লগ ইনে ক্লিক করলেই এই যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করব। তো স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার জন্য এখানে আমাদের আছে NRSC / ISRO ওপেন ডেটা অ্যান্ড প্রোডাক্ট আর্কাইভ faculties the user to select, browse and download data from this portal. Select category satellite আছে, থিম আছে, থিম প্রোডাক্টস, প্রোগ্রাম, প্রজেক্ট। স্যাটেলাইট / সেন্সারে ক্লিক করা আছে। এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট আন্ডার স্যাটেলাইট সেন্সার। এখানে OCM আছে, Liss III আছে, ISM 1 আছে, কার্টোস্যাট 1 আছে, রিসোর্সেট 1, 2, AWIFS, SCAT, SSC, SAT 1, স্কেট্রোমিটার। তো আমরা এখানে যেহেতু Liss III ইমেজ ডাউনলোড করব, তাই রিসোর্স 1 / রিসোর্স স্যাট Liss III সিলেক্ট করব। এখানে প্রত্যেকটা আমাদের বক্স চলে এলো। এই প্রত্যেকটা বক্সে এক একটা করে স্যাটেলাইট ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এখানে ডাউনলোড করার জন্য এরিয়া সিলেক্ট করার জন্য 4টে মেথড আছে। একটা হচ্ছে লংজিটিউড ল্যাটিটিউড, একটা ম্যাপ শিট দিয়ে, টোপোশিট নম্বর দিয়ে, আর একটা টাইলস সিলেক্ট করে, আর একটা ড্রয়িং করে। এরকম করে আমরা যেরকম qgis পলিগন করি, পলিগনের মতো কোনো একটা কিছু ড্রয়িং করে ডাউনলোড করব। আবার এখানে সার্চেরও অপশান আছে। তা আমাদের এখন দরকার, আমরা সার্চ করলাম, এখানে ধরি একটা সার্চ করি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এবার এখানে এই যে সার্চ বাটনটা আছে, এখানে ক্লিক করব। এখানে সার্চ অপশানটা লোড হতে একটু সময় নেয়। এই যে এখানে কৃষ্ণনগর চলে এসছে। এখানে কৃষ্ণনগর, অনেক কৃষ্ণনগর এসছে। তা আমাদের এখানে যেটা দরকার কৃষ্ণনগর নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করব। এখানে একটা চলে এলো, একটা মার্ক চলে এলো। এবার আমরা এই মার্কের যে টাইলসটা আছে, এই টাইলসটাকে আমরা ডাউনলোড করব। তো এই টাইলসটাকে ডাউনলোড করার জন্য কি করব, এখানে টাইলস আছে, এখানে ক্লিক স্টার্ট বাটন ফর সিলেক্টিং টাইলস, সিঙ্গেল ক্লিক অর ড্র্যাগ a box to select tiles, use shift control key to add tiles to selection, use control key to toggle feature, select status, use this। এবার এখানে যে স্টার্ট বাটন আছে, এটা ক্লিক করে এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট হলো। এবার এটা স্টপ করব। এখানে যে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করব। এখানে একটা নতুন উইন্ডো খুলতে চাইবে, ওকে করব। এখানে আমরা যে ডাউনলোড আছে, যেখানে 17 ডিসেম্বর 2009, এটা 25 নভেম্বর 2011, এটা বিভিন্ন সালে পাবলিশ হয়েছে, প্রত্যেকটা আছে। আমরা এখানে লেটেস্ট আছে যেটা 17 এপ্রিল 2019, এটা সিলেক্ট করবো। এখান থেকে চাইলে আমরা এটা ভিউ করতে পারি যে এটার ইমেজটা কেমন। এই যে এটার ইমেজটা এরকম দেখাচ্ছে, এটা আমরা কেটে দেবো। এখানে যে ডাউনলোডের অপশান আছে, এখানে ডাউনলোড করব। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটায় ক্লিক করে শো ইন ফোল্ডার করলাম। এখানে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়। তো এটা রাইট ক্লিক করে এটা এক্সট্রাক্ট অলে ক্লিক করে এখানে আমরা ব্রাউজ করে কোথায় সেভ করতে পারি সেটা দেখালাম। এখানে আমি একটা ডেস্কটপে ফাইল ক্রিয়েট করলাম, যেখানে নাম দিলাম কৃষ্ণনগর Liss III ইমেজ।
এটা আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানেও আমরা নাম দিলাম কৃষ্ণনগর লিস্ট 3। এখানে কৃষ্ণনগর লিস্ট 3 নাম দিলাম। এবার এখানে এখানে নাম দেওয়ার প্রয়োজন নেই। ডেস্কটপে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে কৃষ্ণনগর লিস্ট 3 এটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট ফোল্ডার অপশানে ক্লিক করব। এবার এখানে এই যে চলে এলো C is to user ডেস্কটপ কৃষ্ণনগর লিস্ট 3। এবার এখানে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলেই এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এবার এটা দেখার জন্য এটাকে কেটে দিলাম, এটা লগ আউট করে দিলাম, উইন্ডো অফ করে দিলাম। এবার আমি qgis 3.14.16 পাই, এই ভার্সনটা খুলব। এবার খুললো। এবার এখানে নিউ এমটি প্রজেক্টে ক্লিক করে এখানে লেয়ার আছে, লেয়ারে গিয়ে অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করলাম। এখানে 3 ডটে ক্লিক করলাম। এবার এখানে আমরা ডাউনলোড করেছিলাম ডেস্কটপে কৃষ্ণনগর লিস্ট 3 ইমেজ। এখানে যে ইমেজগুলো আছে এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, অ্যাড করলাম, ক্লোজ করলাম, হয়ে গেল। এবার ব্যান্ডগুলোকে আমরা পরপর সাজিয়ে নেব। 2 3 5 2 3 4 2 3 4 5 আমরা ব্যান্ডগুলোকে সাজিয়ে নিলাম। তা এবার আমরা এটাকে ফলস কালারও করতে পারি, ফলস কালার কম্পোজিট করতে পারি। আচ্ছা, এই ইমেজটা ডাউনলোড হলো, তাই ইমেজটা যে ওইখানকার সেটা আমরা বুঝবো কী করে? তাই এখানে একটা প্লাগইনস ইনস্টল করতে হয়। প্লাগইনসে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনস, সেখানে গিয়ে অলে গিয়ে এখানে সার্চ করতে হয় কুইক ম্যাপ সার্ভিস। এটা আমার ইনস্টল করা আছে। এটা এখানে ক্লিক করলে, এখানে ইনস্টল প্লাগইন করলে ইনস্টল হয়ে যাবে। ক্লোজ করলাম। এবার এখানে একটা ওয়েব আছে, ওয়েবে যাব। ওয়েবে কুইক ম্যাপ সার্ভিসে গিয়ে এখানে গুগলে, এখানে সমস্ত আছে, qgis, অটোনেভি, বিং, ইসিডি, জিওকিউ, নাসা, ওএসএম, তারপরে স্টেটম্যান, গুগল। এবার গুগলে গিয়ে আমরা এখানে হাইব্রিড ম্যাপ সিলেক্ট করলাম। এখানে পুরো ম্যাপটা চলে এলো। এবার আমরা যেখানে কৃষ্ণনগর এরিয়া ডাউনলোড করেছিলাম, এই যে বুঝবো কী করে? এই যে কৃষ্ণনগর। আচ্ছা, এটার আমরা অপাসিটি যদি কমিয়ে দিই তাহলেই আমরা, আচ্ছা আমি এটা একটা ব্যান্ড করলাম। এটার আমরা অপাসিটি কমিয়ে দিলাম। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ইনফরমেশান সোর্স, সিম্বোলজি, ট্রান্সপারেন্সি, গ্লোবাল অপাসিটি, এটা আমি করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আচ্ছা, একটু বেশি কমে গেল। আরেকটু, এই যে ডাউনলোড করেছি, এই যে কৃষ্ণনগর, এই যে নবদ্বীপ, বাউনপুকুর, মায়াপুর, এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ আমরা ডাউনলোড করলাম। এবার ডাউনলোড করার পর কোথাকার স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করলাম সেটাও এইভাবে দেখব। এইভাবে আমরা কোনো জায়গাকার স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করে লিস্ট 3